বলুন, কথা বলুন বলছি। কে আমার হাত ধরেছেন? কে কে আপনি? হাত ছাড়ুন। কে বলছি বলুন। ডেলিভারি ম্যান। কে কে ডেলিভারি ম্যান? আপনার সাহস হয় কি করে? আপনি আমার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছেন। আপনি জানেন আমি এর কি ব্যবস্থা নিতে পারি? আপনি কি কোনোভাবে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন? একদম ঠিক ধরছেন আপনি। আচ্ছা, এটা কি খুব স্বাভাবিক না? আপনি এত সুন্দর একটা মেয়ে মানুষ, তার উপর আবার অন্ধ মেয়ে মানুষ, আপনার বাসায় কেউ নাই, একটা ডেলিভারি ম্যান আসলো, আপনি তাকে গেটটা খুলে দিলেন, তার কাছ থেকে পার্সেলটা আপনি রিসিভ করলেন। আমার জায়গায় অন্য যে কেউ থাকলেও এই সুযোগটা অবশ্যই নিত। দেখুন, আপনি আপনি যে চান্সটা নেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু মোটেও ঠিক করছেন না। আমি কিন্তু পুলিশ কল করব। দেখুন, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনিও এমন কিছুই চান। যদি আপনি এমন কিছু নাই চাইতেন, তাহলে আপনি খুব ভালো করে জানেন আপনার উইক জোন কোনটা। আপনি যেহেতু আপনার দুর্বল জোনটা জানেন, সেহেতু আপনি এরকম একটা কাজ করার আগে 10 বার চিন্তা করতেন। আপনার হাজবেন্ড না হয় বাইরে কাজের জন্য যেতে পারে, কিন্তু বাড়িতে অন্য কোনো মানুষজন কি নাই? হ্যাঁ, আমার বাড়িতে আমার শাশুড়ি মা ছিলেন, কিন্তু উনি... বৌমা, সারাক্ষণ তো রুমের ভিতরেই থাকো। এখন আমি তো বাইরে যাব, তুমি একা ওখানে কতক্ষণ বসে থাকবে? তাই এখানে বসো, এইখানে বেলকনির বাতাস লাগলে তোমার ভাল লাগবে। আর বৌমা শোনো, তোমার খালা ফোন দিছে, তোমার খালা শাশুড়ি, ওর শরীর ভালো না, তাই আমি ওকে একটু দেখে আসি। তুমি বাসায় থাকবে, এইখানে থাকবে, ঠিক আছে? সাবধানে থাকবে। মা, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনি যান, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো, আমি আসি। ঠিক আছে। বুঝতে পারছি। ইটস ওকে না, বাসায় কেউ নাই তাই বলে কি আপনার হাজব্যান্ড দেশের বাইরে চলে গেছে? আপনি তো চাইলেই পারতেন আপনার হাজব্যান্ডকে কল করে বলে দিতে যে আপনার আজকে একটা পার্সেল আসার কথা, সেটা যেন আপনার হাজব্যান্ড রিসিভ করে তারপরে বাসায় আসে। রাইট অর রং? হ্যাঁ, আমি সব কিছু বুঝতে পেরেছি, আর সব ভুলটাই আমার হয়েছে। আসলে আমার দরজাটা এভাবে খোলা উচিত হয়নি, আমার বুঝে শুনে কাজ করা উচিত ছিল। তবু ভাই প্লিজ, আমার হাজবেন্ড যদি কোনোভাবে জানতে পারে বা বুঝতে পারে তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। আপনার হাজব্যান্ড বুঝতে পারবে কি? সে তো বুঝে গেছে। মানেটা হচ্ছে আমিই তোমার হাজব্যান্ড। তুমি ডেলিভারি ম্যান সেজে আমাদের ড্রয়িং রুমে কি করছো? আর তুমি এই নাটকটা কেন করলে বলো তো? আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কেন আমাকে এই ভয়টা দেখালে? কেন তুমি বুঝতে পারতেছো না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার যে একটা দুর্বল পয়েন্ট আছে, এটা কি তুমি ভুলে যাও? তুমি যে অন্ধ, তুমি যে চোখে দেখতে পারো না, এটা কি তুমি সত্যিই ভুলে যাও? বাড়িতে কেউ নাই, মা একটা জায়গায় গেছে, তোমার হাজবেন্ড অফিসে, এই সময় যে কোনো একটা মানুষ আমাদের বাড়িতে আসছে, নক করছে, তুমি গেটটা খুলে দিছো। বাহ! আজকে যদি এইখানে আমি না হয়ে অন্য যে কেউ হতো, আর সে যদি এইভাবে তোমার সুযোগ নিত, তাহলে কি হইতো? ব্যাপারটা কোন পর্যায় পর্যন্ত চলে যেত আমি না বুঝতে পারি না। এরকম কাজ তুমি কিভাবে করো? আমাকে একটা কল করতা, আমি তো ছিলাম। আমার মাকে কল করতা, সেও তো বেঁচে আছে। আমি তো নিজে একটা আতঙ্কে থাকি, সবসময় আমি টেনশনে থাকি যে আমার বউ বাড়িতে একা থাকলে তার সাথে কি কি হইতে পারে। আজকে যদি আমার ডেলিভারি ম্যানের সাথে নিচে না দেখা হতো, তাহলে কি হতো? সে যদি এরকম খারাপ মতলব নিয়ে আমার বাড়িতে ঢুকে যেত, আমার বউয়ের সাথে কিছু একটা করে ফেলতো, তখন কি হতো? আর তার থেকেও বড় কথা হচ্ছে, যখন আমি জানি যে আমার একটা দুর্বল পয়েন্ট আছে, তখন আমার বুঝতে হবে যে কোন কাজটা আমার জন্য করা উচিত আর কোন কাজটা আমার জন্য করা উচিত না। আর যদি সেটা করিও, সেটা কিভাবে করা উচিত। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার আসলে তোমাকে কল করে বিষয়টা জানানো উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তুমি একটা কথা বলো তো, এই সময় তুমি বাড়িতে কি করছো? কারণ মা আমাকে ফোন করে সবকিছু বলছে। মা বাসা থেকে বেরোচ্ছিল, তখনই ফোন করে বলছে যে আমি বাসা থেকে বেরোচ্ছি, বৌমা বাসায় একা, তুই যত তাড়াতাড়ি পারিস বাসায় ফের। এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। আসার পরে ডেলিভারি ম্যানকে পাইছি, তার কাছ থেকে পার্সেলটা নিয়ে আমি নিচে আসছি। হ্যাঁ, সব কিছু আমি বুঝতে পেরেছি, আই এম সরি। আর কখনো আমি এমন করব না। ঠিক আছে।